অনেক ভিড়ও ছিল, এই জন্য ঈদের পরে যাচ্ছি। আমি আসছি হলো সিলেট থেকে ঢাকায় আর কি 3 দিন ছিলাম, এখানে ঈদ করা হলো, এখন আবার চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছে। ফার্স্ট অফ অল ঈদের দিন পর্যন্ত টিকিট পাই নাই, আর এত জার্নি করে যাওয়ার জন্য ফ্যামিলি থেকে না করছে। যাইতেও যেরকম ভিড়, আসতেও তেরকম ভিড়। ঈদের আগে তো অনেক জ্যাম ছিল, তারপর অনেক ভিড়ও ছিল, এই জন্য ঈদের পরে যাচ্ছি। এখন কেমন? এখন তো ফাঁকাই। হ্যাঁ, কষ্ট তো হয়েছে, একটু খারাপ লেগেছে। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। আমি এখন শনির একরা থেকে আসছি আর যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ। ঈদের পরে যাওয়া আলহামদুলিল্লাহ ভালো করছে আর কি, আত্মীয় স্বজনের সাথেই ছিলাম এখানে। বাসায় আব্বু আম্মু আছে, ভাই আছে, আর পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই আছে। এখন মোটামুটি ভালো, কোনো গ্যাঞ্জাম নেই, শান্ত পরিবেশ এবং ভালোভাবেই যাওয়া যাচ্ছে আর কি। কোনো ধরনের যানজট বা কোনো ধরনের যে একটা মনে করেন যে কোলাহলপূর্ণ পরিবেশ ছাড়া ভালোভাবে যাওয়া যাচ্ছে আর কি। আমি আসছি হলো সিলেট থেকে ঢাকায় আর কি 3 দিন ছিলাম, এখানে ঈদ করা হলো, এখন আবার চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছে। আমি হলাম ইতালির প্রবাসী। আমার দাদা ভাইয়ের বাসা হলো ঢাকা। আমি এখন যাইতাছি শেরপুর। আর আমি আমি বাংলাদেশে আসছি ঈদ করার জন্য, অনেক ভালো লাগতেছে। আসলে ঈদের পরে যাওয়ার কারণ হচ্ছে ফার্স্ট অফ অল ঈদের দিন পর্যন্ত টিকিট পাই নাই, আর এত জার্নি করে যাওয়ার জন্য ফ্যামিলি থেকে না করছে, তাই আসলে এখন যাওয়া হচ্ছে ঘুরতে। মোটামুটি ওই রকম, তারপরে ভালো, খারাপ না, আলহামদুলিল্লাহ। এইবারের ঈদ খুব উৎসবমুখর হচ্ছে। যাইতেও যেরকম ভিড়, আসতেও তেরকম ভিড়। এখন যে ঢাকা থেকে যাচ্ছে, অনেক মানুষ যাচ্ছে এখনও, এবং ঢাকা থেকে আসতেছে অনেক মানুষ আসতেছে। মানে দুইটাই আপনার উৎসবমুখর হিসেবে ঈদ যাত্রা হচ্ছে এবং স্বস্তিদায়ক রেল যাত্রা হচ্ছে। না, কোনো বিলম্ব হচ্ছে না, গাড়ির রাইট টাইম চলতেছে। আসার সময় চাপ বেশি না যাওয়ার সময় বেশি? এখন 2-3 দিন যাবৎ দেখতেছি দুনো দিক দিয়েই সমান, যাচ্ছে যেরকমভাবে, আসছেও এরকমভাবে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেছে? না, আল্লাহর রহমত এরকম কোনো ঘটনা ঘটেনি, ইনশাল্লাহ এরকম কোনো ঘটনা আশা করি না।